সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে সকাল 10টা থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1টা পর্যন্ত চলবে সেবাদান। চিকিৎসকদের 4 দফা দাবির পরিপ্রেক্ষিতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আউটডোরে কোনো ধরনের চিকিৎসা দেননি চিকিৎসকরা। গত শনিবার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে কর্মরত 2 জন চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীরা 4 দফা দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতিতে যান। দেশব্যাপী চিকিৎসকেরাও কর্মবিরতি পালন করেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে 12 ঘন্টা পর রোববার রাত 7:45টার দিকে চিকিৎসকেরা কাজে ফেরেন। এদিকে হামলার ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সেলিম মালিক। সেলিম, চিকিৎসকদের 4টির মধ্যে তো 2টি দাবির এরই মধ্যে সরকার মেনে নিয়েছে, বাস্তবায়ন করেছে। তারপরও কেন তারা বহির্বিভাগে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে? বহির্বিভাগে চিকিৎসা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। আর চিকিৎসা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ফাতিমা, আজকে 10টা থেকে আসলে শুরু হওয়ার কথা, কিন্তু আউটডোরের যে রোগীদের সেবা কার্যক্রম, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে খোঁজ নিতে গেছি যে এরই মধ্যে কিন্তু সেবা কার্যক্রম শুরু হয়ে গেছে এবং রোগীরাও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আপনি জানেন যে প্রেক্ষিতে অর্থাৎ ঢাকা মেডিকেলে কিন্তু চিকিৎসকদের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে কমপ্লিট শাটডাউনে গিয়েছিল চিকিৎসকরা, আন্দোলন করছিল এবং চিকিৎসকদের যে দাবি ছিল সেই দাবি কিছুটা পূরণ হওয়ার কারণে কিন্তু আবার নতুন করে তাদের এই সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি কিন্তু আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই আউটডোরের যে সেবা কার্যক্রম সেটি চলবে। এবং এছাড়া যে ইমার্জেন্সির যে সেবাগুলো রয়েছে সেটি কিন্তু আগেই চালু করেছিল ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল, অর্থাৎ সারা দেশের হাসপাতালে কিন্তু ইমার্জেন্সি সেবা কিন্তু চালু করেছে এবং নতুন করে আউটডোর অর্থাৎ বহির্বিভাগে যে সেবা, রোগীরা যে ধরনের রোগ নিয়ে বা রোগের চিকিৎসা নিতে আসবেন তাদের যে প্রাথমিক সেবা বা পরামর্শ, সেই সেবাটি কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকদের যে কিছু দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে যারা হামলা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা। এর মধ্যে আপনি জানেন যে গাইবান্ধা থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চিকিৎসা কিন্তু আরেকটি দাবি জানাচ্ছেন, সেটা হলো যে স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ চিকিৎসক, নার্স থেকে শুরু করে এখানে যারা কর্মরত রয়েছেন হাসপাতালগুলোতে তাদের জন্য বিশেষ পুলিশের ব্যবস্থা করতে বলা হচ্ছে, এখান থেকে ডাক্তার দাবি জানাচ্ছে। এছাড়া ধীরে ধীরে সকল কার্যক্রম হয়তো চালু হবে খুব শিগগিরই, এমনটি আমরা এইসব হাসপাতালে জানতে পেরেছি। এছাড়া যেসব চিকিৎসক আসলে জরুরি চিকিৎসা দরকার এবং একটু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দরকার, সেটি কিন্তু বলা হচ্ছে যে এবং ডাক্তারদের কর্মসূচির মধ্যে রয়েছে, সেটি হলো প্রাইভেট হাসপাতালগুলোতে এবং চেম্বারগুলোতে কিন্তু ডাক্তাররা বসছেন এবং সেখানে কিন্তু তারা এই সেবাগুলো নিতে পারবেন। তো ফাতিমা, এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে খবর। ধন্যবাদ। দর্শক, আজও কর্মবিরতি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদের জানাবেন যে কেমন চলছে হাসপাতালের চিকিৎসা সেবা এবং রোগী স্বজন ও চিকিৎসকদের বক্তব্য বাকিয়ে নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকায় যে চিকিৎসক নির্যাতনের ঘটনায় সেটি কিন্তু এখন দেশজুড়েই একটি নড়াচড়া অবস্থা। ঠিক তার ধারাবাহিকতায় বরিশাল সহ আমি যদি একটু বলতে চাই যে এই বরিশাল বিভাগের অর্থাৎ 6 জেলা সহ ঢাকা বিভাগে যেমন মাদারীপুর এই দিকটি আপনার, যদি আমি সেই বাগেরহাট বলি, এই সব অঞ্চলগুলো নিয়েই কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপরে স্বাস্থ্য বিভাগের নির্ভরশীলতা রয়েছে। সুতরাং এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে গত পরশু থেকে যে সাধারণ
ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা যেমন ধর্মঘট অব্যাহত রেখেছে। গতকালকে কিন্তু আমরা সকাল থেকেই সেই ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে যারা প্রফেসর লেভেলের রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আমরা কোনো কর্মে ফিরতে দেখিনি। শুধুমাত্র ইমার্জেন্সি যে ভর্তি রোগীগুলো হচ্ছে তাদেরকে কিন্তু আমরা ভর্তি হতে দেখেছি, এমনটাই আমরা লক্ষ্য করেছিলাম। এবং সকালে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সাথে বসেছিল, তারা বলছেন যে আমাদেরকে যদি পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় আমরা চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাব, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। এই কথা বলার পরপরই কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং যে সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু সাধারণ চিকিৎসকরা রয়েছেন তাদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জোরদার ব্যবস্থা করেছেন। কিন্তু তারা কিন্তু এর পরপরই কিন্তু ইনডোরের যেই রোগীগুলো ভর্তি রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দেয়নি। আমি একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু বরিশালের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ রোগী রয়েছে, শুধুমাত্র এগুলো বহির্বিভাগের রোগী। এরা কিন্তু সকালে এসে যে বহির্বিভাগে যে চিকিৎসক থাকে তাদেরকে দেখি তারা আবার পুনরায় চলে যায়। কিন্তু আপনি একটু জানবেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল 1000 শয্যা বিশিষ্ট হলেও এখানে কিন্তু ন্যূনতম 1800 থেকে 2000 রোগী সবসময় ভর্তি থাকে। তো সুতরাং এই ভর্তি রোগীদের জন্য যেই চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসকরা কিন্তু আসছে হসপিটালে, কিন্তু তারা পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না, ফলে মানুষের তীব্র ভোগান্তির লক্ষণীয় এবং এই ভোগান্তির কোনো শেষ নেই। তবে চিকিৎসকরাও কিন্তু বলছেন যে আসলে তারা এই ভোগান্তি নিরসনে তারাও চাচ্ছেন খুব দ্রুত সময় তারা চিকিৎসা শাস্ত্রে ফিরে যাবেন এবং সাধারণ রোগীদের সেবা দিবেন, যেহেতু তাদেরও পরিবার পরিজন রয়েছে। তবে তাদের যে কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি কেন্দ্রীয়ভাবে দ্রুত মানা হয় তাহলে এই সমস্যার সমাধান কাটিয়ে তারা দ্রুত স্বাস্থ্য সেবায় ফিরে আসবেন, এমনটি তারা জানিয়েছেন। তো আজ এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং যেই রোগীগুলো ভর্তি হতে আসছে এমার্জেন্সি ভাবে বা জরুরি বিভাগে তাদের ভর্তি কার্যক্রম চালু রয়েছে। বাকি সব ইউনিটগুলো সেবাদান বন্ধ রয়েছে। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।